রাতারাতি যদি তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল চকচকে করতে চাও তো ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে এই রেমেডিটা একবার ব্যবহার করে দেখো। এটা তোমাদের ত্বক থেকে সমস্ত কালো দাগছোপকে তুলে দিয়ে ত্বকে কিন্তু ফর্সা উজ্জ্বল আর গ্লোয়িং করে দেবে। তোমাদের কোনো রকম নামি দামি ক্রিম মাখতে হবে না, ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে এই সহজ উপায়টা একবার করে দেখো। তো দেখো, এর জন্য একটা বাটিতেই নিয়ে নেবে 1 চামচ মতো ফেয়ার অ্যান্ড লাভলি। এবার এর মধ্যে দিয়ে দেবে 1/2 চামচ লেবুর রস। এখানে কিন্তু লেবুর রসই লাগবে বন্ধুরা। দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করবে যাতে ফেয়ার অ্যান্ড লাভলিটা বেশ ভালো অ্যাক্টিভেট হয়ে যায়। এটার ফলে কি হবে, আমাদের স্কিন থেকে ট্যানিং দূর হবে। তো দেখো, দিয়ে খুব ভালো করে মিক্স করবে। মিক্স করতে করতে দেখবে কেটে একটু ছানা কেটে গিয়েছে, ভয়ের কোনো কারণ নেই। এটা কিন্তু আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। এটা কি করবে, স্কিনের মধ্যে যে কালচে রং সেটাকে কিন্তু বেশ উজ্জ্বল করে দিতে সাহায্য করবে, স্কিনকে অনেক পরিষ্কার করে দেবে। এবারে এর মধ্যে দিয়ে দেবে একটুখানি ওই 1/2 চামচ মতো ফেস ওয়াশ। যদি তোমাদের কাছে ফেস ওয়াশ না থাকে তাহলে তোমরা এখানে একটু শ্যাম্পু ব্যবহার করতে পারো, বা তোমরা সাবান কিন্তু গ্রেটারে গ্রেট করে ব্যবহার করতে পারো। দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মিক্স করতে হবে। এটা ততক্ষণ পর্যন্ত মেশাবে যতক্ষণ না পুরো এরকম ক্রিমের মতো দেখবে আস্তে আস্তে টেক্সচারটা হয়ে যাচ্ছে। এবারে এর মধ্যে কি করবে, দিয়ে দেবে 1 চামচ মতো বেসন। বেসন কি করে, আমাদের স্কিনের দাগছোপকে হালকা করতে সাহায্য করে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। তো দেখো, এটা কিন্তু তোমরা চেষ্টা করবে রেমেডিটা রাত্রেবেলায় করার, কারণ কি একটুখানি আগুন বা রোদের তাপ থেকে তোমরা এটাকে পরেই করবে। রাত্রেবেলা করলে কি হয়, আমাদের সেলগুলো রিপেয়ার হয়, যার ফলে কিন্তু এই রেমেডিগুলো ভীষণ ভালো কাজ দেয়। তো দেখো, খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবে। মেশাতে মেশাতে দেখবে ঠিক এরকম ক্রিমের মতো একটা কনসিস্টেন্সি চলে এসেছে। এবারে এর মধ্যে মিশিয়ে দেবে একটুখানি গ্লিসারিন। গ্লিসারিন কি করবে, আমাদের ত্বককে বেশ নরম রাখবে, ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে, আর স্কিনে একটা মসৃণ নরম ভাব নিয়ে আসবে। তো দেখো, খুব ভালো করে এটাকে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এবারে কি করবে, তোমরা পরিষ্কার মুখের মধ্যে এই ফেস প্যাকটি মাখবে। এটা তোমরা রাতে ঘুমানোর আগে 10 মিনিট মতো মেখে মুখে রেখে দেবে। তারপরে একটুখানি হালকা হাতে একটুখানি ম্যাসাজ করে নেবে। তাহলে কি হবে, নোংরা ময়লাগুলো কিন্তু উঠে ত্বকের উজ্জ্বলতা বাড়বে। আর তার সাথে সাথে কি হয়, পোর্সের মধ্যে যে নোংরা ময়লা ঢুকে যায় সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে এভাবে স্ক্রাব করলে উঠে যায়। মৃত কোষগুলো যে জমে থাকে সেটাও কিন্তু ত্বকের মধ্যে আমাদের কালচে ভাব তৈরি করে, সেগুলোও কিন্তু উঠে একদম পরিষ্কার হয়ে যাবে। আর এই রেমেডিটা তোমরা সপ্তাহে 1 দিন করবে, দেখবে তাতেই সারা সপ্তাহ তোমাদের ত্বক অনেক বেশি ফর্সা উজ্জ্বল আর চকচকে হয়ে গিয়েছে। তো 10 মিনিট আমি এটা মুখে রেখেছিলাম, তারপর একটুখানি স্ক্রাব করে দেখো এভাবে টাওয়েল দিয়ে মুছে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ স্কিনটা কিন্তু অনেক পরিষ্কার হয়ে গিয়েছে একদম প্রথমবারে। আর তোমরা এটা কিন্তু বলতে পারো একটা ডিট্যান ফেসিয়ালও। চলো, এবারে একটা গ্লো সিরাম কিন্তু লাগাতে হবে। তো এর জন্য দেখো, সবার প্রথমে আমাদের লাগবে একটুখানি গ্লিসারিন, আর দিয়ে দেবে এখানে 1 চামচ মতো অ্যালোভেরা জেল। দিয়ে খুব ভালো করে এটাকে মেশাবে। যদি কারো স্কিন অতিরিক্ত ড্রাই হয় তাহলে তারা এখানে একটা করে ভিটামিন ই ক্যাপসুল কিন্তু অ্যাড করে নিতে পারো। তাহলে কি হবে, যাদের বয়সের ছাপ পড়ে গিয়েছে তাদের কিন্তু ভীষণই ভালো এটা কাজ দেবে। দিয়ে এভাবে সারা মুখে খুব ভালো করে মেখে নিয়ে মাসাজ করে নিতে হবে। আর এটা মেখে কিন্তু মুখে রাত্রে ঘুমিয়ে পড়তে হবে। পরদিন সকালে দেখবে কি স্কিন অনেক বেশি গ্লো করছে আর অনেক চকচকে হয়ে গিয়েছে। তো এইভাবেই খুব ভালো করে একটু টেনে টেনে মাসাজ করে রাখবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেমেডিটা অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।